প্রথম দেখায় কেউ আই লাভ ইউ বলে ফেলেছে? হ্যাঁ হয়েছে। আগে বেশি হতো, মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন বেশি হতো। চাই আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। কণ্ঠটাই অসাধারণ। অভিনয় তো সারা ফেলে দিয়েছেন। কোন অভিনয়টাতে বেশি অডিয়েন্স আপনাকে নক দিয়েছে? অবশ্যই ঘুমপড়ি আমার করা এখনো পর্যন্ত সবথেকে অন্যতম কাজ বলে আমি মনে করি। এটা গল্পের স্টোরি, কো-আর্টিস্ট সব মিলিয়েই আসলে মানে ঘুমপড়িটা আমার কাছে অনেক কাছের, অনেক নিজের একটা গল্প, অনেক নিজের একটা কাজ, খুবই পছন্দের এবং আমি দর্শকদের ভালোবাসা সবথেকে বেশি ওটাতেই পেয়েছি। কোন কাজটা কঠিন মনে হয়েছে? একেবারে খুব চিন্তিত ছিলেন? মানে এটা কি অন্য সবগুলো কাজ? অভিনয়ে সো ঘুমপড়িটাই সবথেকে কঠিন মনে হয়েছে, কারণ এখানে আমাকে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয়েছে। আই মিন উষা যখন 5 বছর আগে একটা ছিল আর 5 বছর পরে একটা বাচ্চা মেয়ে থেকে একদম ম্যাচিওর একটা অভিনয় করা। সো এটা একটু আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, মানে আমাকে ক্যারেক্টারটায় ঢুকতে হয়েছে কয়েকদিন ধরে এবং আমাকে আমার টোটাল ক্রিউ অনেক সাহায্য করেছে এটাতে, কারণ আমি যেদিন থেকে ঢুকেছি সেটে ওই দিন থেকে আমাকে কেউ পার্শা বলে নাই, সবাই বলেছে উষা। সো উষা বলেই রেখেছে, আর আমি আসলে চিন্তা করছিলাম যে আমি আসলে উষা। সো ওই জায়গা থেকেই আসলে হয়তো পেরেছি, তবে ঘুমপড়ি আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং ওয়ার্ক এখনো পর্যন্ত। একটা নাটকে মনে হয় আপনাকে প্রথম দেখায় আপনার কো-অ্যাক্টর মানে নাটকের চরিত্রে আপনাকে আই লাভ ইউ বলে দিয়েছিল, রাইট? হ্যাঁ, বান্টির বিয়ে। এখন রিয়েল লাইফে কি এরকম হয়েছে যে প্রথম দেখায় কেউ আই লাভ ইউ বলে ফেলেছে? হ্যাঁ হয়েছে। আগে বেশি হতো, মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন বেশি হতো। এখন আসলে একটু মনে হয় মানুষ একটু ভয় টয় পায়, জানি না, এখন একটু কমই পায় প্রপোজালস। ওই অনুভূতিটা কেমন ছিল প্রথম একেবারে? তখন একটু ভয় পেতাম, ছোট ছিলাম, স্বাভাবিক, তখন ভয় পেতাম। এখন একটু ফানি লাগে, ভালো লাগে। প্রপোজাল পেতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, আমাকে মানুষ অ্যাডোর করে, ভালোবাসে, এটা তো ভালো, খারাপ কি? পূর্ণি যদি জীবনসঙ্গী খুঁজে নেয়, কেমন ছেলে খুঁজে নেবে? ও জীবনসঙ্গী তো কাস্টমাইজ করে বানানো যায় না, যদি যাই তো তখন বলতে পারতাম যে এমন 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 চাই। এটা আসলে আমার মনে হয় যে অটোমেটিক চলে আসে বা খুবই ন্যাচারাল, যার প্রতি আমার ওরকম একটা লাইক ওই যে টুয়াইলাইটে একটা কথা আছে না, ইমপ্রিন্ট করা, তো যার প্রতি আমি ইমপ্রিন্টটা করব তাকেই আসলে চাইবো। ওভাবে আসলে চিন্তা করিনি, কারণ মানুষ কখনোভাবে বানানো যায় না, বা আমি একটা বললেই যে সে হতে পারবে ওরকম এমনও নয়। হয়তো তার কোনো একটা জিনিস দেখে আমার পছন্দ হয়ে যেতে পারে, সেখান থেকেই ভালোবাসা হতে পারে। সো কেউ আছে মেধার প্রেমে পড়ে, কেউ আছে সৌন্দর্যের প্রেমে পড়ে, আপনি কিসের প্রেমে পড়েন? অবশ্যই আমি মেধার প্রেমে আগে পড়ি। আমি স্যাপিওসেক্সুয়াল যদি বলি, আমার ইন্টেলিজেন্ট মানুষ খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমি ডাম মানুষ পছন্দ করি না। আমি যারা কথা বলতে জানে, যারা ফিলোসফি নিয়ে ঘাটে, যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ, তাদেরকে বেশি পছন্দ করি। সো হয়তো জীবনসঙ্গী হিসাবে সেরকম কাউকে আমি বেছে নেব। সবশেষ, দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছেন, ফেসবুকেও কমেন্ট সেকশনে গেলেই বোঝা যায়। এই যে ভালোবাসা পাওয়া, এটা কেমন লাগে? খুবই ভালো লাগে আসলে। আমি এত আশাই করিনি, আমি কোনো কিছু আসলে কখনো প্ল্যান করে করিনি। মানে এমন না যে আমি একটা প্ল্যান নিয়ে গিয়েছি এবং আমি আজকে যে জায়গায় আসছি এটার পেছনে আমার অনেক শ্রম ছিল যে আমাকে এটাই হতে হবে, এমন কিছু না। আমি কিন্তু টোটালটাই ন্যাচারাল এবং খুবই অর্গ্যানিক। মানুষ আমাকে ভালোবাসে, সেই জন্য আমি করেছি জিনিসটা এরকম। খুবই ভালো লাগে যখন দেখি যে মানুষ আমাকে খুব সহজে গ্রহণ করছে, খুব সহজে ভালোবাসা দিচ্ছে। খুবই ভালো লাগে, খুবই গর্বের বিষয় এটা আমার জন্য। হচ্ছে 2 লাইন আপনার ভাইরাল গানটা শুনুন। ওটা ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নিভে যাক জাতি হায় নাতে খাকে দেশটাকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.